হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপ মাইন্ড নিট। আমি ডক্টর দেবজ্যোতি, আর আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব, তার এমসিকিউ নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে C4 প্লান্ট। তো তোমরা সবাই C4 প্লান্টে যতই পড়ো না কেন, আমি দেখেছি এক দুটো এমসিকিউজ তোমরা ভুল করে ফেলো। তো সেই কারণে আজকে একটা এমসিকিউজ এনেছি, যেখানে থেকে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেবো যে এক্স্যাক্টলি কোন কোন জায়গাতে ভুল হচ্ছে। ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা পড়ি আমরা সবাই। In C4 plants, the site of Rubisco activity is in the mesophyll cell. তো ডেফিনেটলি তুমি জানো যে এটা একটা রং স্টেটমেন্ট, কারণ রুবিস্কো অ্যাক্টিভিটি থাকে একমাত্র BSC মানে বান্ডেল শিথ সেলস এর মধ্যে, তাই জন্য এটা একটা রং স্টেটমেন্ট। আমি এখানে একটা ক্রস দিয়ে দিলাম। সেকেন্ড, ইন সরগম দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট ইজ ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাও ভুল। কেন? কারণ সরগম যে রয়েছে সেটা একটা C4 প্লান্ট, এবং C4 প্লান্টের প্রথমে যে স্টেবল প্রোডাক্টটা তৈরি হয় সেটা কিন্তু 4 কার্বন কন্টেনিং প্রোডাক্ট, এবং সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাই জন্য এটাও আর একটা রং স্টেটমেন্ট হয়ে গেল। থার্ড যে স্টেটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে C4 সাইকেল, দ্য নাম্বার অফ ATP অ্যান্ড NADPH ইউজড আর সেম অ্যাজ C3। এটা একটা ডাহা ভুল। তার কারণ তোমাদেরকে বলে দিই, যখন C4 সাইকেল হয় তখন ATP ইউজ হয় 30টা আর NADPH2 ইউজ হয় 12টা। কিন্তু এই জিনিসটাই যখন তোমার C3 সাইকেলে হয় তখন ATP 18টা আর 12টা NADPH ইউজ হয়। তার মানে ATP বেশি লাগে কিন্তু ইন C4 সাইকেল। তাই জন্য এটাও হয়ে গেল আমার রং স্টেটমেন্ট। তারপরে C4 পাথওয়ে ইজ এ লাইট ডিপেন্ডেন্ট প্রসেস। তোমার C3 হোক বা C4, এটা তো ডার্ক রিয়াকশন, এখানে কখনোই লাইটের কোনো দরকার পড়বে না। তাই জন্য এটাও হয়ে গেল আমার রং স্টেটমেন্ট। এবং 1, 2, 3, 4 অল আর ইনকারেক্ট। অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। এবার তোমাদেরকে আমি একটা ছোট্ট নেক্সট 2-3 মিনিটের মধ্যে একটা জিনিস তোমাদেরকে বলবো, যেটা মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বান্ডেল শিথ সেল অ্যান্ড দ্য মেসোফিল সেল? যখন আমি প্রথমে একটা ছোট্ট একটা জাস্ট একটা আমি তোমাদেরকে ডায়াগ্রামের মধ্যে প্রথমে তোমাদেরকে এটা মনে রাখতে বলবো যে দেখো, একটা সিম্পল ডায়াগ্রাম আমি আঁকছি, যে একটা মোনোকট লিফের দুটো সারফেস আমি এঁকে ফেললাম। কারণ মোস্ট অফ দ্য C4 প্লান্ট যারা আছে তারা ম্যাক্সিমামই মোনোকট। তো যদি তুমি দেখো খুব ভালো করে, এখান থেকে যে CO2টা ঢুকছে সেটা ATM CO2। ATM CO2 মানে হচ্ছে অ্যাটমসফেরিক CO2, এবং সেটা তোমার মেসোফিল সেলগুলোর কন্ট্যাক্টে আসছে। আমি মাত্র 3টে রিপ্রেজেন্টেটিভ মেসোফিল সেলের কথা আমি এখানে আঁকলাম। এবং আরও একটা জিনিস তোমাকে বলবো, যে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ক্লোরোপ্লাস্টিড থাকে, খুব বড় বড় ক্লোরোপ্লাস্টিড এখানে থাকতে পারে না। এটা একটা মেসোফিল সেলের একটা ইম্পর্টেন্ট ফিচার। কেন সেগুলোতেও আমি একটু সংক্ষেপে বলে দেবো। আর একটা কথা মাথায় রাখবে, যে একটা লিফের অ্যানাটমিতে, এই মোনোকট লিফের অ্যানাটমিতেই ধরো এইটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম বা যেটাকে আমরা ভাস্কুলার বান্ডিল বলি, তার বাইরে কিন্তু এরকম একটা বড় বড় লার্জ সেল থাকে, যেটাকে আমরা BSC বা বান্ডেল শিথ সেল বলি। তো এটা চিনবো কি করে? এদের সেল ওয়ালটা বেশ মোটা মোটা টাইপের হয়, এটা দিয়েই আমরা খুব ভালো করে চিনে যাব। আর একটা ইম্পর্টেন্ট ফিচার, যেমন এখানে আমরা ছোট্ট ছোট্ট ক্লোরোপ্লাস্ট রেখেছিলাম ইন কেস অফ মেসোফিল, তেমন বান্ডেল শিথ সেলে কিন্তু বড় বড় এবং বেশি নাম্বারে ক্লোরোপ্লাস্টিড আমরা আঁকলাম। তো তোমাকে এই দুটো যে সেল, মেসোফিল এবং বান্ডেল শিথ সেল, তার ডিফারেন্সটা খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে। এবং দ্বিতীয়ত মনে রাখতে হবে এই জিনিসটা, যে অ্যাটমসফেরিক CO2 এসে প্রথম ফিক্স হয় ইনসাইড দ্য ক্লোরোপ্লাস্টিড অফ দ্য মেসোফিল সেল, দিয়ে একটা প্রোডাক্ট বানাই। সেই প্রোডাক্টটার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা C4 অ্যাসিড। এবং সেই C4 অ্যাসিডটা প্লাজমোডেজমাটা দিয়ে সোজা ঢুকে যাবে তোমার বান্ডেল শিথ সেলের মধ্যে। এবং বান্ডেল শিথ সেলের মধ্যে যখন এই C4 অ্যাসিডটা ঢুকবে, তখন না তোমার এই কোল্ড ড্রিঙ্কসের বোতল খোলার মতো ওইখান থেকে লোকালি কার্বন ডাই অক্সাইড তৈরি করবে হচ্ছে এই ক্লোরোপ্লাস্টিডগুলোর মধ্যে। এবং এই লোকালি প্রডিউস যে কার্বন ডাই অক্সাইডটা, সেটা তখন তোমার সো কল্ড নোন যে C3 সাইকেল, সেটা পারফর্ম করবে ইনসাইড দ্য বান্ডেল শিথ সেল। এই আমি সবার থেকে এই জিনিসটা এনশিওর করতে চাই যে তোমরা এটা অ্যাটলিস্ট বোঝো, যে প্রথম প্রাইমারি ফিক্সেশন অফ দ্য CO2 যেটা হচ্ছে, সেটা তোমার ক্লোরোপ্লাস্টিড অফ মেসোফিল সেলে হচ্ছে। এটা প্রাইমারি, আমি 1 ডিগ্রি লিখলাম।
এবং সেকেন্ডারিলি মানে দ্বিতীয়বারের জন্য যে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনটা হচ্ছে সেটা কিন্তু তোমার বান্ডিল শীট সেলে হচ্ছে। এইটুকু আমাকে আগে কনফার্ম করো, দিয়ে আমরা একটা ছোট্ট একটা ডিফারেন্স টেবিল ড্র করে ফেলছি, তাতে আমাদের সব মনে থাকবে। চলো তাহলে এই দিকে লিখে ফেলি আমরা মেসোফিল সেল, আর ওই দিকে আমরা লিখে ফেলি বান্ডিল শীট সেল বা বিএসসি সেল। খুব সিম্পল ডিফারেন্স। প্রথম কথা আমরা কি করেছিলাম, যে কার্বন ডাই অক্সাইডের সোর্সটা কি ছিল। মনে রাখবে এখানে কার্বন ডাই অক্সাইডের সোর্সটা ছিল অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডের সোর্সটা কি ছিল, ডিকার্বক্সিলেটেড কার্বন ডাই অক্সাইড। ডিকার্বক্সিলেটেড কার্বন ডাই অক্সাইড, ডিকার্বক্সিলেটেড CO2 from which acid? C4 অ্যাসিড। C4 অ্যাসিডের মধ্যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড পড়ে, ম্যালিক অ্যাসিড পড়ে, অ্যাসপার্টিক অ্যাসিড পড়ে, যে কোনো একটা C4 অ্যাসিডে ওখানে কনভার্ট হয়ে যাবে, এবং সেই যেটা মানে মেসোফিল সেলেই তৈরি হয়েছে তুমি নিশ্চয়ই জানো, সেই C4 অ্যাসিডটা বান্ডিল সেলে গিয়ে ডিকার্বক্সিলেট করেছে এবং CO2 এফারভেসেন্স বলো বা CO2 তৈরি করেছে। এবার আমি আসি হচ্ছে কে হচ্ছে ফিক্সেটার, নেম অফ দ্য ফিক্সেটর। তো ফিক্সেটরের নাম প্রথম তোমাকে জানতে হবে। মেসোফিল সেলে যে ফিক্সেট করেছে কার্বন ডাই অক্সাইডকে তার নাম ছিল PEP মানে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, কিন্তু এখানে যে ফিক্স করেছে তার নাম ছিল রাইবিউলোজ বিসফসফেট, যেমনটা আমরা জানি। এবার যখন ফিক্সেশন হয়েছে মানে PEP আর কার্বন ডাই অক্সাইডের রিঅ্যাকশনটা হয়েছে, তখন কেউ না কেউ এনজাইম তো ইন্টারমিডিয়েট করেছে। তো সেই এনজাইমটার নাম কি ছিল যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি এই কথাটাই বলবো, দ্য এনজাইম which is helping in the CO2 fixation and present in mesophyll, সেই কিন্তু এনজাইমটার নাম হচ্ছে পেপকেজ, PEPCASE, যার কিন্তু CO2 ডিমান্ডটা অনেক কম, তাই মাত্র 360 ppm এই যদি অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন থাকে তাহলেই কিন্তু দেখা যায় ও C4 সাইকেল বা কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন সাইকেলটা কিন্তু স্টার্ট করে দিচ্ছে। হোয়ারঅ্যাজ যদি বান্ডেল শীট সেলের মধ্যে দেখি তাহলে RUBP মানে রুবিস্কো এই যে এনজাইমটা সে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করতে হেল্প করে, এবং এই এনজাইমটা মানে এই CO2 ফিক্সেটর এনজাইমটা শুধুমাত্র বান্ডেল শীট সেলে প্রেজেন্ট থাকে, কিন্তু এই CO2 ফিক্সেটর এনজাইমটা শুধুমাত্র মেসোফিল সেলে প্রেজেন্ট থাকে। আর যখন ফিক্সেশন করেই ফেললো তখন ফাইনাল প্রোডাক্টটা কি বানালো, যদি আমরা দেখি বান্ডেল শীট সেলের মধ্যে এই পুরো ঘটনার যে ফাইনাল আউটকামটা কি দাঁড়ালো, the product is phosphoglyceric acid which is 3 carbon, আর এখানে the product is oxaloacetic acid যেটা হচ্ছে 4 কার্বন। তাই জন্য এই পার্ট মানে মেসোফিল সেলের মধ্যে যে সাইকেলের পার্টটা হচ্ছে তাকে আমরা C4 সাইকেল বলি, আর তেমনি বান্ডেল শীট সেলের মধ্যে যে সাইকেলের পার্টটা হচ্ছে সেটাকে আমাদের সো কল্ড যে কেলভিন সাইকেল বা আমরা C3 সাইকেল বলি। কিন্তু এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। তো CLP বলে আমি লিখলাম, মাথায় রাখবে যে মেসোফিল সেল মানে যেখানে প্রথমবারের জন্য CO2 ফিক্সেশন হয়েছিল, আমি এঁকেছিলাম মনে আছে ছোট্ট ছোট্ট ক্লোরোপ্লাস্টিড, তার মানে হচ্ছে এখানে যে ক্লোরোপ্লাস্টিডগুলো সেগুলো সাইজ কম, তাদের নাম্বারটাও কম, কিন্তু সেই ক্লোরোপ্লাস্টিডগুলোর মধ্যে আমার যে কয়েন শেপের থাইলাকয়েড এবং তার স্ট্যাক গ্রানা সেটা কিন্তু এখানে প্রেজেন্ট আছে। সো হেয়ার দ্য গ্রানা ইজ প্রেজেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার ঠিক উল্টোটা হচ্ছে দ্বিতীয় যে ছবিটা গেছিলাম মনে আছে বান্ডেল শীট সেল, সেখানে মনে রাখবে যে সাইজ অফ দ্য ক্লোরোপ্লাস্ট সেটা বেশি, তার নাম্বারও বেশি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এত কিছু বেশি থেকেও আসল জিনিসটা তো বলবো না সেটাকে, মানে জিনিসটা নেই, সেটা কি, সেটা হচ্ছে গ্রানা। এবার প্রশ্নটা হচ্ছে কেন নেই যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে একটাই উত্তর মনে রাখবে হচ্ছে এখানে গ্রানা না থাকার কারণ হচ্ছে যে গ্রানার মধ্যে ফটোসিস্টেম 1, 2 এগুলো থাকে। ফটোসিস্টেম 2 অক্সিজেনের ইম্পর্টেন্ট তুমি জানো ইভলভ করতে হেল্প করে, আর তুমি খুব ভালো করে জানো যে যেখানে রুবিস্কো থাকে সেখানে অক্সিজেন তৈরি করতে ও চাইবে না। ঠিক সেই কারণেই তুমি যদি ভেবে নাও যে এটা ধরো একটা ক্লোরোপ্লাস্টিড, আর তুমি যদি ভেবে নাও যে এটা হচ্ছে তোমার থাইলাকয়েড অ্যান্ড তার স্ট্যাকটার নাম গ্রানা, তুমি যদি এই ক্লোরোপ্লাস্টিডটাকে যদি তুমি ভাবো যে যেমন এখন আমি গ্রানা এঁকে ফেলেছি, তার মানে হচ্ছে এটা মেসোফিল সেলের ক্লোরোপ্লাস্টিড, কিন্তু যদি আমাকে তুমি বলো বান্ডেল শীট সেলের ক্লোরোপ্লাস্টিডটা আঁকতে, তাহলে প্রথমত আমি অনেক বড় করে আঁকবো, আর দ্বিতীয়ত আমি এর মধ্যে কিন্তু কোনো গ্রানা আমি আঁকবো না, আঁকতে পারি না আমি এটা। কিন্তু তুমিও বলবে যে স্যার গ্রানা যখন নেই তাহলে তবু এটাকে
এত বড় করে আপনি কেন আঁকলেন? তার কারণ হচ্ছে এখানে না প্রচুর স্ট্রোমা থাকে, এখানে প্রচুর স্ট্রোমা থাকে, কিন্তু এখানে ক্লোরোপ্লাস্টিডগুলো একটু ছোট, গ্রানা থাকছে কিন্তু স্ট্রোমাটা তো কম থাকছে, তাই কিন্তু ক্লোরোপ্লাস্টিডটা আলটিমেটলি মেসোফিলেই ছোট হচ্ছে। এই স্ট্রোমাটার মধ্যে কোন এনজাইম থাকে? একটু আগেই আমরা আলোচনা করেছিলাম, পেপকেজ এনজাইম থাকে। আর এই স্ট্রোমাটার মধ্যে কি এনজাইম থাকে? রুবিস্কো এনজাইম থাকে। এবং এদের মনে না অনেক দুঃখ, কেন বলতো? এরা তো যেহেতু মেসোফিল সেলে রুবিস্কো তার কাজ করতে পারেনি। কেন করতে পারেনি? ভয়ে ভয়ে কাজ করতে পারেনি, কারণ পাশেই তো এরকম, মনে আছে আমরা এঁকেছিলাম স্টোমাটা দিয়ে অক্সিজেন ঢুকতে যে কোনো সময় অক্সিজেনের কন্ট্যাক্টে আসতেই পারতো, তাই জন্য এখানে কিন্তু রুবিস্কো রাখেনি। রুবিস্কো ওখানে রেখেছে, আর যখন রেখেছে পারলে প্রায় একটা কম্পেনসেশন করে নিয়েছে এবং প্রচুর রুবিস্কো রাখার জন্য প্রচুর স্ট্রোমা বানিয়েছে, প্রচুর C3 সাইকেল এখানে করছে, প্রচুর C3 সাইকেল এখানে পারফর্ম করছে উইথ দ্য হেল্প অফ দ্য রুবিস্কো। সো দ্য ওভারঅল বান্ডেল শিট সেলের ক্লোরোপ্লাস্টিড এখানে বড়, কোনো গ্রানা নেই এবং প্রচুর এখানে স্ট্রোমা বেশি আছে। সো দ্যাট ইজ দ্য স্টোরি অফ দ্য বান্ডেল শিট সেল। সো এবং আরেকটা জিনিস জাস্ট আমি এখানে তোমাকে ফাইনালি বলবো, যদি তোমাকে কেউ সেল ওয়াল নিয়ে বলে তাহলে অবশ্যই মাথায় রাখবে, আমি এখানেও ছবিতে এঁকে দিতে পারি, যদি তোমাকে কেউ সেল ওয়াল নিয়ে বলে তাহলে মনে রাখবে বান্ডেল শিট সেল, ধরো এটা তো শুধু ক্লোরোপ্লাস্টিডটা এঁকেছি, ধরো এর বাইরের যে সেল ওয়ালটা যদি আমি ভেবে নিই, মানে ধরো সব সাইটোপ্লাজম জুড়ে বা এরকম কিছু জুড়ে, এই পুরো বান্ডেল শিট সেলের কিন্তু মনে রাখবে সেল ওয়ালটা বেশ থিক, হোয়ারএজ তুমি যদি বলো মেসোফিল সেল, সেখানে কিন্তু তোমার সেল ওয়ালটা কিন্তু অনেকটাই পাতলা। এটা কেন করা হয়েছে? ওই একই রিজন। কেন? সেই রিজনটা কি? রিজনটা হচ্ছে এটাই যে তুমি কখনোই চাও না যে এখান দিয়ে কখনোই অক্সিজেন বা CO2 গ্যাসিয়াস ফরম্যাটে ঢুকুক। আমরা এটা চাই না, আমরা চাই না এরা গ্যাসিয়াস ফরম্যাটে ঢুকুক। তাই তো মনে আছে কি বলেছিলাম যে প্লাজমোডেজমাটা, এই যে প্লাজমোডেজমাটা, এখানে একটা এরকম প্লাজমোডেজমাটা ইজ দ্য অ্যাবসেন্স অফ দ্য সেল ওয়াল, তো সেইখান দিয়ে আমরা কি ঢুকিয়ে দিয়েছিলাম? C4 অ্যাসিডটাকে। তারপরে সেটা তুমি খুব ভালো করে জানো এখানে গিয়ে লোকালি ডিকার্বক্সিলেট করেছিল, সেই বলেছিলাম না যে কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ছিপি খোলার মতো, তাহলে লোকালি ডিকার্বক্সিলেট করেছিল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এভাবেই কিন্তু মানে একদিকে যেমন ইম্পারভিয়াস গ্যাসিয়াস ইম্পারভিয়াস লেয়ার বানানো হচ্ছে উইথ মেকিং দ্য সেল ওয়াল থিকেন্ড ইন কেস অফ বান্ডেল শিট সেল, অন্যদিকে কিন্তু এভাবেই লোকালি ইনসাইড দ্য বান্ডেল শিট সেল আমি লোকালি CO2 প্রডিউস করছি বাই ডিকার্বক্সিলেশন। আই হোপ যাদের এতদিন পর্যন্ত অসুবিধা ছিল অ্যাবাউট দ্য C3 সাইকেল, C4 সাইকেল, C3 প্লান্ট, C4 প্লান্ট, C4 প্লান্টেও কি C3 সাইকেল হয়, এই প্রশ্নগুলো যাদের প্রশ্ন মানে জানা ছিল না তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে এবং প্রত্যেকটাই লজিক্যালি বুঝতে পেরেছে কেন ক্লোরোপ্লাস্টিড ডাইমরফিজম বলে C4 প্লান্টকে, কারণ দু জায়গায় দুরকম ক্লোরোপ্লাস্টিড আছে বলে, এক জায়গায় ছোট, এক জায়গায় বড়, এক জায়গায় গ্রানা আছে, এক জায়গায় গ্রানা নেই। তো এই সমস্ত কিছুর উত্তর দিয়েছি। যদি মনে হয় যে আরেকবার ভিডিওটা তুমি রিওয়াচ করতে চাও তাহলে দেখে নাও। আমি তোমাকে ড্যাম শিওর বলতে পারি যে তুমি যদি পুরো ভিডিওটা ভালো করে দেখো, দুই একবার ভিডিওটাকে রিকল করো, তোমার C3 C4 সাইকেল নিয়ে কিন্তু তার মেকানিজম নিয়ে কিন্তু একটা প্রশ্ন আটকাবে না। নেক্সট ভিডিওতে আবার দেখা।